হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো এখানে আমি কড়াতে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আমি এটাকে ভেজে নিতে হবে। মানে খুব ভালো করে পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা একটা আর সামান্য একটু নুন দেওয়া ছিল, ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। আজকে আমি বেগুনের ভাজি মাছ করে দেখাচ্ছি। তো পেঁয়াজটা খুব ভালোভাবে আমাদেরকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে খুব সামান্য এই মশলাটা দিয়েছি। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে তেলটা একটু কমিয়ে নিচ্ছি, একটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। সেখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। তোমরা কিন্তু টমেটো পিউরি অ্যাড করতে পারো। এখানে আমি খুব সামান্য পরিমাণেই টমেটো কেচাপটা অ্যাড করলাম। আচ্ছা, এখানে যে বাটিতে নিয়েছিলাম কেচাপটা, তার দিয়ে জলটাও দিয়ে দিলাম। এই রান্নাটা বেগুনের ভাজি মাছ, তার একটাই কারণ, রান্নাটা খেতে অসাধারণ হয়। তো গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খুব ইজিলি খাওয়া যায়। আচ্ছা, এরপরে আমি গুঁড়ো মশলাগুলো এখানে আমি দিয়ে দেবো। প্রথমে এখানে আমি দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ, এটা খুব সামান্য। তারপরে যাবে আমার খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর তার সঙ্গে আমাকে দিতে হবে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। বেগুনে আমি একটু হলুদ দিয়েছিলাম। আর এখানে আমি সেদ্ধ করা আলু ইউজ করছি। তো তোমরা এখানে আলুটাকে ভালো করে ভেজে নিয়েও করতে পারো। সমস্ত মশলাগুলো একটুখানি কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি এখানে একে একে দিয়ে দেবো। ঠিক এরকম ডুমো ডুমো করে আলুগুলোকে কাটতে হবে। একটা আলুকে ঠিক 4 টুকরো করলে যেরকম হয়। এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা খুব বেশি দেবো না, এখন বেগুন ভাজার সময় নুন আছে, তাই হাফ টিস্পুনের একটু বেশি আমি নুন দেবো। আলুগুলো যাতে খুব ভালোভাবে আমি ভাজতে পারি, তার জন্য। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এবারে আমি এখানে ইউজ করছি একটা সবজি মশলা, এটা হাফ টিস্পুন আমি অ্যাড করে দিচ্ছি। এটাও টেস্টের জন্য, এটা অপশনাল, যাদের কাছে নেই তারা দেবেন না। তো সমস্ত মশলাটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে যেটা দেব খুব সামান্য পরিমাণে সরিষা বাটা, একটুখানি সরিষা বাটাটা, এটাও খুব অপশনাল, কিন্তু এটা যেহেতু এটা বেগুনের ভাজি মাছ, তাই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আরও একবার একটু মিশিয়ে নিতে হবে। মশলা থেকে একটা খুব সুগন্ধ বেরোচ্ছে, মানে সেন্ট এসেছে। এবারে আমি অল্প অল্প করে জল দেব, একসাথে আমি জলটা দেব না। এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দেব। তো জলের পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে দেবে, মানে যে যেরকম ঝোল খেতে পছন্দ করো, কেউ একটু গ্রেভি রাখে, তো আমি এখানে খুব সামান্য পরিমাণেই একটু জল দিচ্ছি। আচ্ছা, বেগুনগুলো যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এবারে আমি একটু গ্রেভি রাখবো, জলটা দিয়ে একটুখানি গ্রেভি রাখবো। তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেবো।
এবার ঢাকনা দিয়ে দেবো যাতে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে আমার। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে, আমি এখানে মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। এবারে আমি খুব সামান্য পরিমাণে একটা মশলা আমি দিয়ে দিচ্ছি, যেটাকে বলে ভাজা মশলা। তো এটা ওপর থেকে জাস্ট আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচের একটা পেস্ট, এটা ঠিক ওপর থেকে দিয়ে দেবো। যাদের বাড়িতে ভাজা মশলা করা নেই তারা স্কিপ করতে পারো। এবারে আমি আগে থেকে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিলে কিভাবে করলে, মানে আমি যে রেসিপিটা দেখালাম খুবই সিম্পল, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে পাশে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তৈরি হয়ে গেল আমার বেগুনের বাজি মাছ। এবারে নামাবার আগে আমি ধনেপাতা দিয়ে দেবো, আর তার আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার গোটা গরম মশলা। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামেই রেখেছি। এরপরে আমি কুচিয়ে নেওয়া কয়েকটি ধনেপাতা আমি এখানে দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমার বেগুনের বাজি মাছ। তোমরা বাড়িতে সকলেই বিভিন্ন রকম রান্না করো, অবশ্যই রান্নাটি ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।